আমার নাম আয়েশা। আমার ইউটিউব থেকে এটা দেখেছি, আমার পাপাকে দেখাইলাম যে এখানে এমন একটা এটা আছে, ভালো লাগছে, অনেক সুন্দর, অনেক সুন্দর, আর ওটা ডিজাইন অনেক ইউনিক। গাছগাছালি যে উনি আর কি যে গ্রিন যে একটা জিনিসটা, এই জিনিসটা খুবই সুন্দর, আমাকে ভালো লাগলো। আমি না এটাই আমি করব। আমি সবাইকে বলবো কি ওই যে যত বড় যে যেই করুক বাড়ি, ওই ভাইয়ের সাথে যোগাযোগ করুক, গ্রিন আর্কিটেক্টের সাথে যোগাযোগ করুক, প্লাস ওই যে ডেভেলপাররা যারা আছে ওদেরও বলবো তোমরা এই গ্রিন আর্কিটেক্টের সাথে যোগাযোগ করো। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 3 শতক জমিতে আমি একটা 4 রুমের একটা 7 তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমরা একটা চমৎকার একটা ইউনিক ডিজাইন আপনার মাঝে উপস্থাপন করতে যাচ্ছে। এর ভিতরটা যেমন অসাধারণ কম্বিনেশন করে সাজানো হয়েছে, ঠিক বাড়িটাও ঠিক চমৎকার কম্বিনেশন করে এর 3Dটা মডেলটা তৈরি করা হয়েছে এবং এর রুফ গার্ডেনটাকে চমৎকারভাবে সাজানো হয়েছে, পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখা হয়েছে এবং এই বাড়িতে পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে। সব মিলায় অসাধারণ সুন্দর করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আমি আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতেই আমরা বাড়ির প্ল্যান ডিজাইনে কাজ করি এবং আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে দেশে এবং বিদেশে। অনেক প্রবাসীদের আমরা মন জয় করতে পারছি, তাদের ট্রাস্ট অর্জন করতে পারছে, যার ফলে তারা আমাদেরকে পছন্দ করেন এবং তারা তাদের বাড়ি ডিজাইনের জন্য আমাদের কাছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা তাদের বাড়ির ডিজাইনগুলো করে দিই, অনেকে বাড়ি আমরা ফুল কনস্ট্রাকশন করে দিচ্ছে। তো দর্শক মণ্ডলী, এভাবে আমাদের এখন অনেকগুলো ইঞ্জিনিয়ারের সমন্বয়ে, অনেকগুলো অভিজ্ঞ আর্কিটেক্টের সমন্বয়ে আমাদের একটা বড় টিম তৈরি হয়েছে, যে টিমের মাধ্যমে আমরা কাজগুলো করে দিয়ে থাকি। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। দর্শক মণ্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে আপনার গ্রাউন্ড ফ্লোরটা পুরো গ্যারেজ রাখা হয়েছে। এখানে একটা বেডরুম দিয়ে একটা ছোট ইউনিট রাখ করা হয়েছে, একটা বেডরুম, একটা বাথরুম, একটা কিচেন দিয়ে ছোটো একটা ইউনিট রাখা হয়েছে। বাকিটা সম্পূর্ণ গ্যারেজ রাখা হয়েছে, সামনে একটা গার্ড রুম রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে কী করে আপনার এখানে 4টা বেডরুমের সমন্বয়ে সাজানো হয়েছে মাত্র 3 শতক জমিতে, সেটা আমি দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই মাথায় মাত্র টোটাল ওনার জায়গা 39 ফিট। আমরা আসলে অনেক জায়গা আছে 4 শতকের মতন, আমরা 3 শতক ব্যবহার করে আমরা ডিজাইনটা তৈরি করেছি। তো দর্শক মণ্ডলী, গ্যারেজের অংশ দিয়ে লিফটের এই জন্য লবিতে আসবে, আসার পরে এই দরজা দিয়ে একটা বড় দরজা, ডবল পাল্লার একটা দরজা থাকবে, এখান থেকে ভিতরে ঢুকবে। 1118 স্কোয়ার ফিট পাচ্ছে টোটাল সে, লিফট এবং সিঁড়ি বাদে। ঢোকার পরে একটা লিভিং রুম পাচ্ছে, এখানে একটা লিভিং রুম পাচ্ছেন 12 ফিট বাই 14 ফিট 4 ইঞ্চি। এর সঙ্গে একটা বারান্দা আছে, একটা গ্রিন জোন আছে। আর এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা আছে, এখানে একটা গ্রিন জোন আছে। এখানে যেহেতু ড্রয়িং রুম আছে, এখানে একটা টয়লেট রাখা হয়েছে। আর এখানে একটা ডাইনিং, আলাদা একটা রুম নিয়ে একটা ডাইনিং করা হয়েছে। উনি এটাই চেয়েছিলেন যে ডাইনিংটা আলাদা থাকবে, যাতে ড্রয়িং রুমের সাথে কোনো সম্পর্ক না থাকে। সাথে একটা কিচেন রাখা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা লিফট আর সিঁড়ি আছেই। আর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। আর এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে। আর এখানে এই কর্নারে একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 4টা রুমের 3টা বেডরুম হিসাবে ব্যবহার করা হচ্ছে, একটা ডাইনিং হিসাবে ব্যবহার করা হচ্ছে, কিচেন, 3টা বাথরুম, 1 2 3 4 5টা বারান্দার সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে। দর্শক মণ্ডলী, অসাধারণ কম্বিনেশন করে কিন্তু এই ডিজাইনটা তৈরি করেছে। চারদিকে কিন্তু ফাঁকা, প্রত্যেকটা রুমে পর্যাপ্ত ভেন্টিলেশন, পর্যাপ্ত আলো আসার ব্যবস্থা রেখে ডিজাইনটা তৈরি করা হচ্ছে। এই বাড়িটা যদি আমি সামনে থেকে দেখি তাহলে বাড়িটা দেখতে কিন্তু এরকম দেখাবে। এখানে কিন্তু সামনে দেখে দেখেন 3টা বারান্দা আছে, গ্রিন জোন আছে, এটা একটা গ্রিন জোন, এটা একটা গ্রিন জোনের জন্য এখানেও কিন্তু ভার্টিক্যাল গার্ডেনিংও করা হয়েছে। অসাধারণ কম্বিনেশন করে কিন্তু ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি 7 তলা বাড়ি নির্মাণ করতে আপনার 50 ফিট পাইলিংয়ের প্রয়োজন হয়, অর্থাৎ আর এই বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই, এরকম ছবির মতো কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে প্রতি তলায় প্রতি স্কোয়ার ফিটে আপনার 2500 টাকা খরচ হবে, সব সহ, লিফট, পাইলিং সহ এবং কাস্টিং খরচ, ফিনিশিং খরচ সব সহ। তাতে আপনার 2,27,00,000 টাকার মতো খরচ হবে এই বাড়িটা তৈরি করতে। 2,27,00,000 টাকা খরচ হবে এরকম একটা 7 তলা বাড়ি তৈরি করতে 3 শতক জমিতে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।